আজকে আমি এত সকাল সকাল চলে আসলাম সিম পাড়তে, তার কারণটা কি? সবে বাজে সকাল 7:30 আর আমি চলে এসেছি সিম পাড়তে। তো সিম কথাটা বলতে গেলে অন্য কথাটাও একটু অন্যরকম হয়। তো এই সকাল সকাল সিম পাড়ার কিন্তু একটা অন্য কারণ আছে, যেটা আমাদের নিজেদের খাবার জন্য নয়, অন্য কারোর খাবার জন্য সেটা খাবারটা তৈরি করে দিতে হবে। আর সেই কারণটা আজকে আমি তোমাদেরকে বলবো, ঠিক কার জন্য আজকে মা রান্না করে খাবার পাঠাবে। তো তার আগে আমি সিমটা আগে পেরে নিয়ে তারপর সবজি টবজি সব কিছু রেডি করে দিই মাকে, তারপর কিন্তু তোমাদেরকে আমি বলবো। তার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আমিও এখনও পর্যন্ত ঠিকঠাক জানি না যে এই খাবার আজকে কার জন্য যাবে। তো এটা দাদা জানে, দাদা একটু পর ফোন করে বলবে, তো আমি তোমাদেরকেও জানাবো যে এই খাবারটা কার জন্য যাবে আজকে। তো অনেকগুলো পদ আজকে রান্না করা হবে। তো যাই হোক, আগে আমি সিমটা পাড়তে অনেকটা সময় লাগছে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। তো দেখো, এই সামনের দিকটায় একদমই সিম নেই, তো আমি যাচ্ছি হচ্ছে পেছনের দিকটাতে, মানে ওই দিকটাতে দোলা। তো দোলা থেকে গিয়ে আমাকে সিম পাড়তে হবে। আর এই যে আমি সিম পেড়ে নিয়ে চলে এসেছি, এই যে দেখো এতগুলো সিম পেরেছি। তো যাই হোক, সিম পাড়া হয়ে গেছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মাকে সবজি টবজি রেডি করে দিতে দিতে। তো এই বেলা করা অনেকটা বেলাই যখন হয়ে গেছে, তো আগে আমি বিছানাপত্রটা তুলে নিই। আজকে সকালবেলা টাইম পাইনি বিছানাপত্র তুলে আগে পরিষ্কার করার জন্য, তো অনেকটা বেলা হয়ে গেছে। আর শীতটা তো এখন প্রায় শেষই হয়ে যাচ্ছে, আর আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড পরিমাণ মাকড়সার জাল হয়েছে, যেটা আমি উপর দিকে তাকিয়েছিলাম, আর সেটাই আমি মাকে বলছিলাম যে এত মাকড়সার জাল হয়েছে, আগামী সোমবার দিন আমি মাকড়সার জালগুলো ঝেড়ে পরিষ্কার করব, মানে ঘরটা পরিষ্কার করব। কারণ সোমবার মানে মঙ্গলবারে দোল পূর্ণিমা আছে, তো আগে আমি সোমবারে পরিষ্কার করে নিলে তাহলে দোল পূর্ণিমার দিনটাও সুন্দরভাবে দেখা যাবে। তো এই দুদিন আমার একটু প্রবলেমও আছে, দুদিন বলতে কি আজকেই হচ্ছে শুক্রবার, তো কালকে শনিবার, আজকে তো আর টাইম নেই যে খাবার দাবার রান্না করা হচ্ছে, অনেক কিছু পদ, তো ওগুলো মায়ের সাথে মাকে একটু হেল্প করতে হবে। তো আজকে কিন্তু টাইম নেই, না হলে আমি আজকেই ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিতাম। তো আজকে যেহেতু টাইম নেই, সেজন্য আমি সোমবার করব। তো দেখো, আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এই তো বিছানা ঝেড়ে পরিষ্কারও করে নিলাম। এখন আবার আমি যাব একটুখানি রান্নাঘরেই যাব। তো গিয়ে দেখাবো কি রান্না হচ্ছে আর কি খেতে চেয়েছে। আসলে এই খাবারটা খেতে চেয়েছে দাদাদের দোকানে একজন ডাক্তার আসে, তো ওই ডাক্তার হচ্ছে আমাদের কাস্টের। তো উনি দাদাকে বলেছে শুটকি মাছের তরকারি, শুটকি মাছের চাটনি, এই দুটো পদ যেন দাদা অবশ্যই অবশ্যই আজকে নিয়ে যায়। উনি প্রতি শুক্রবারে আসে দাদাদের দোকানে রুগী দেখতে। তো ওনার বাড়িতে যেতে পারে না ঠিকঠাকভাবে, তো দাদাদের দোকানে যেহেতু কিচেন আছে, ওরা যখন রান্না করে তখন ডাক্তাররাও খায়, ওরা যা রান্না করে ডাক্তাররাও তাই খায়। তো ডাক্তার সেখান থেকেই আবদার করেছে দাদাদের কাছে যে দাদা যেন শুটকি মাছের তরকারি আর শুটকি মাছের চাটনিটা অবশ্যই রান্না করে নিয়ে যায়। তো মা সেখানেই বলছিল যে শুটকি মাছের তরকারি আর শুধু শুটকি মাছের চাটনি দেবো, কেমন দেখা যায়। তো সেখান থেকেই মা আরও অনেক কিছু রান্না করেছে, মানে অনেক কিছু বলতে খুবই হালকা পাতলা, ওই বড়ই দিয়ে টমেটোর চাটনি, আর করেছে হচ্ছে গিয়ে কি বলে ডিমের কারি। তো এই 4টা পদ মা রান্না করে পাঠিয়েছে, সেখানেই মাকে আমি হেল্প করছিলাম। আর এই যে দাদার জামা কাপড়গুলো অনেকটা নোংরা হয়েছিল মাঝখানে, তো এই জামা কাপড়গুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর বালতিতে জল ছিল, এই জায়গাটা থেকে ধুলো উঠছিল, তো এই জায়গাটাতে আমি জলটা দিয়ে দিলাম। তো জামা কাপড় তো আমার ধোয়া হয়ে গেল, আর ঘরে ছিল কিছু এলোমেলো জামা কাপড়, সেগুলো আমি এখন গোছাবো। তো মায়ের ওদিকে রান্না কিন্তু হয়ে গেছে, তো আর আমি এদিকে আমি আসলাম কাপড় চোপড়গুলো গোছাতে। এখন এই তো দাদার কয়েকটা জামা কাপড় আছে, কালকে ধোয়া হয়েছিল, দাদার দুটো জামা ধুয়ে দিয়ে গেছিলো কালকে, আর আজকে আমি এতগুলো ধুয়ে দিলাম। তো আর এই কম্বলগুলো তো ধোয়া হয়েছিল পরশুদিন আর কালকের রোদ্রে এই কম্বলগুলো শুকিয়েছে। এখন এগুলোকে তুলে রাখতে হবে, আর আমারটা আমি ইউজ করব। এগুলোকে তোলা হবে না, তোলা হবে লেপগুলো তোলা হয়ে গেলে এই কম্বলগুলো এখন ইউজ করবে। তো লেপগুলো এখন বিছানার মধ্যে এক্সট্রা লাগছে, এগুলোকে তুলে পরিষ্কার করে ফেলবো, তাহলে কিন্তু এখন শীতও শেষ হয়ে গেছে, ঝামেলাও শেষ হয়ে যাবে। আর এই তো দাদার জামা কাপড় সঙ্গে আমাদেরও অনেকগুলো জামা কাপড় আছে, এগুলোকে গুছিয়ে পরিষ্কার করতে হবে। মায়ের শাড়ি আছে। তো ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ, যেটা বলার মতন না। আমি কদিন থেকে গোছাতে পারছি না, আমার শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, সর্দি কাশি প্রচণ্ড ধরেছে আবারও। তো ঠান্ডার আমার এই সিজনটা আবার পার হচ্ছে, যখন মানে বসন্ত এখন চলছে, আবহাওয়া পরিবর্তন, এই প্রতি আবহাওয়া পরিবর্তনে আমার এরকম হয়।
তো আমার জামা কাপড়ও ছিল, এগুলো ভাঁজ করে এখন আমি পরিষ্কার করলাম। একটু পরেই খাবার দাবার বাড়বো, দাদা খাবারগুলো নিতে আসবে, তো ওগুলোকেও মা রেডি করবে। তো সেখানেও একটুখানি যেতে হবে, বাটি টাটিগুলো সব কিছু রেডি করে দিতে হবে। আর এই তো এই কাঁথাটাও রয়ে গেছে, তো এগুলোকেও এখন সুন্দর করে আমি গুছিয়ে রাখলাম। একটু পরে আমি তুলে রাখবো, যেদিনকে আবার লেপটা তোলা হবে সেদিনকে এইগুলো নামিয়ে দেব। তো টাইম লাগবে মোটামুটি আরও কয়েকটা দিন, এখনও ফাল্গুন মাসটা চলছে, ফাল্গুন মাসের লাস্ট পর্যন্ত হয়তো চলবে। তো যাই হোক, এই তো দেখো রান্না করা হয়ে গেছে। এখন রান্না করা তো অনেকক্ষণই হয়েছে, আমার কাজটাও শেষ হয়েছে। দাদা বাড়িতে এসেছে খাবারটা নিতে, আর দাদা এখন ভাত খাচ্ছে। ও বলল আজকে আমি বাড়িতেই খেয়ে যাব। তো এই তো শুটকি মাছের তরকারি, আলু, বেগুন, সিম আর লাউয়ের ডগা দিয়ে শুটকি মাছের তরকারি রান্না করেছে। আর এই হচ্ছে শুটকি মাছের চাটনি, যেটা এই যে লাল লঙ্কা দিয়ে, যেটা আমি এখন একদমই খেতে পারি না, কিন্তু আমার খুবই ভালো লাগে এই চাটনিটা খেতে। তো এই ছিল শুটকি মাছের চাটনি। আর ওই তো দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে বড়ই দিয়ে কি বলে চাটনি রান্না করেছে মা। আর এখন হচ্ছে গিয়ে ডিমের কারি দিবে, যেটা হচ্ছে একদম লোকাল মুরগির ডিম, আমাদের বাড়ির মুরগির ডিম। তো ওরা 4 জন দোকানে খাবে, তো 4 জনের জন্য 4টে ডিম আর তরকারি। আর বাকি একটুখানি আছে, সেটা বাবার জন্য। আমি লোকাল ডিম খাই না, লোকাল মুরগিও খাই না। তো এই তো দেখো দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও কিন্তু খাবারটা নিয়ে যাচ্ছে। আর খাবারটা নিয়ে যাচ্ছে, কিন্তু গাড়ির চাবিটা এখানেই রেখে যাচ্ছে। আর আমাকে বলছে, তুই যদি আমার ভিডিও পোস্ট করিস তাহলে কিন্তু তোর খবর আছে, আমাকে যেন দেখা না যায়। তো আমি সেটাই বলছিলাম, তোকে দেখা গেলে প্রবলেমটা কি হবে? কোনো রকম কোনো প্রবলেম হবে না, এটা ইউটিউব ভিডিও যাবে, কোনো কিছু প্রবলেম হবে না। এই তো যাওয়ার সময় আবারও বলছে। তো যাই হোক, ও তো চলে গেল খাবারটা নিয়ে, ওই দিকে গাড়িটা রেখেছে, বের করে এখন নিয়ে যাবে। আর আমিও বসলাম একটুখানি খেতে। এই শুটকি মাছের চাটনি দিয়ে আজকে ভাত খাচ্ছি অনেক দিন পরই। আমাদের এখন করাই হয় না, এই শুটকি মাছের চাটনি খেলে সবারই পেটের প্রবলেম হয়, পেট জ্বালা পোড়া করে। আমি তো একদমই ঝাল খেতে পারি না। আর আজকে তরকারিতে যে পরিমাণ ঝাল দিয়েছে সেটা তো মা বলার মতনই না, এত পরিমাণ ঝাল, যেটা আমি একদমই খেতে পারি না। খাবার পরে আমার পেট জ্বালা, পেট ব্যথা সবই শুরু হয়ে গেছে। কি আর করার, কোনো কিছু করার নেই। তো সব খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন আমার উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করলেই কিন্তু আমার আজকের কাজটা শেষ হয়ে যাবে। আর এই উঠান ঝাড় দিচ্ছি আর মাকে বলছি, মা গো আমার কি পেটটা জ্বালা পোড়া করছে, কি বলবো আর। তো উঠানে দেখো তারের মধ্যে কিন্তু অনেকগুলো জামা কাপড় এমনিতেও এলোমেলো হয়ে আছে, যেগুলো হচ্ছে আমার বাবা অনেক জামা কাপড় এলোমেলো করে এদিক সেদিক করে রাখে। তো যাই হোক, আর কি উঠানটা আমি ঝাড় দিই আগে। আর এই তো প্রতিদিনের মতন আজকেও হাওয়া ছেড়েছে, আর এই যে উঠানের মধ্যে এত পরিমাণ পাতা, এই পাতা টাতা পরিষ্কার করতে করতে তো অবস্থাই খারাপ হয়ে যায়। আর কি প্রত্যেক দিন যদি এত পরিমাণ পাতা পড়ে তাহলে কি করব বলো তো। আর আমাদের উঠানটা তো অনেকটা বড়, যেটা বলার মতো না, তোমরা সবাই দেখো জানো। উঠানের মাঝখানটা যতটা না ছোট, চারদিকটা ততটাই বড়। এখন তো তবুও উঠানটা অনেকটা পরিমাণ ছোট হয়েছে, কিন্তু আগে আমাদের উঠোনটা আরও বড় ছিল। এতটা বড় ছিল সেটা বলার মতন না, যে ঝাড় দিতে দিতে প্রায় 30 মিনিট মতন লেগে যেত। এখন তো তবুও কম লাগে, কিন্তু মাঝখানটা ঝাড় দিতে ঠিক যতটা কম সময় লাগে, চারদিকটা ঝাড়ু দিতে ঠিক ততটাই বেশি সময় লাগে। চারদিকে অনেকটা করে জায়গা। তো এই তো আর কি, কিছু করার নেই, এতটা উঠোন আমি ঝাড় দিয়ে এখন পরিষ্কার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভ্লগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। টাটা।